রব্বুল আলামিন 60 নম্বর আয়াতে কি বলেছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 60 নম্বর আয়াতে বলেছেন, কিন্তু তারা ব্যতীত, কারা ব্যতীত? আল্লাহ বলেন যারা তওবা করেছে। সুবহানাল্লাহ। এর আগের আয়াতে কি বলছে? তাদের পরে এলো একটি দল অপদার্থ, তারা নামাজ নষ্ট করত, কুপ্রবৃত্তির অনুবর্তী হতো, অনুসরণ করত, অন্যায় কাজ করত, তারা ছিল পথভ্রষ্ট লোক। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন পরে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইল্লা মান তাবা, কিন্তু তারা ব্যতীত যারা তওবা করেছে, বিশ্বাস স্থাপন করেছে, সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ বলেন যারা তওবা করেছে এবং বিশ্বাস স্থাপন করেছে, সুতরাং তারা জান্নাতে অবশ্যই প্রবেশ করবে এবং তাদের উপর কোনো জুলুম করাও হবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন তওবা কবুলকারী। তওবা কে কবুল করেন? আল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করেন। আসমানে জমিনে তওবা কবুল করার দ্বিতীয় আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ বলেন আমি তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। তওবার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? অনেক ঘটনা রয়েছে যে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি খাস দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলতেছে যে চোখে পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করে দেন, মনে হয় সে এই মাত্র কেবলমাত্র দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো সে নিষ্পাপ একজন ব্যক্তিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে আপনারা একটা ঘটনা যদি শোনায় আপনাদেরকে সংক্ষেপে, কিতাবের মধ্যে এসেছে